नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने लोकसभा भोट चलছে এবং ইতিমধ্যে অনেক জায়গায় ভোট হয়েও গিয়েছে বা অনেক জায়গায় এখনো ভোট বাকি রয়েছে। তো এই ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এবং অন্যান্য দল কিন্তু অংশগ্রহণ করেছে, প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের বিরুদ্ধে। তো বিভিন্ন দল বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে এই লোকসভা ভোটে তারা যদি জিতে যায় কি কি করবে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য তারা কি কি করবে সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছে এই নির্বাচনে যদি তারা জিতে আপনাদের জন্য তারা কি কি করবে বিষয়টা দেখে নিন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। আরেকটা কথা, এখানে কোনো রাজনৈতিক কোনো স্পেশাল দলকে সমর্থন করা বা কারো হয়ে প্রচার করার জন্য ভিডিও নয়, শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটি বানানো। তো সবার প্রথমে আসি বিজেপি কী কী প্রতিশ্রুতি দিয়েছে। তো প্রথমেই বলেছে মূল কথা মোদি কি গ্যারেন্টি, এক দেশ এক নির্বাচন, সিএএ রূপায়ণ এবং অভিন্ন দেওয়ানি বিধি, মানে যেটা মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভাতে অভিযোগ করে আসছেন যে সিএএ চালু হবে, তারপর অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, সেটা চালু করবে। এছাড়াও দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করা, 2047-এর মধ্যে শক্তি স্বনির্ভরতা করে তুলবে ভারতবর্ষকে। 3 কোটি লাখপতি দিদি করা হবে। এছাড়াও আরও 5 বছর বিনামূল্যে রেশন দেবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, কৃষিক্ষেত্রে কৃষি পরিকাঠামো মিশন, চাষাবাদে কৃষি উপগ্রহ, এর টেকনোলজি যেটা রয়েছে কৃষি উপগ্রহের তা ব্যবহার করা হবে। উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতে বুলেট ট্রেন করিডোরের সম্ভাবনা যাচাইয়ের কাজ, বন্ধে স্লিপার ট্রেন। এছাড়াও 5000 কিলোমিটারেরও বেশি রেল ট্র্যাক প্রতিস্থাপন করা হবে। দেশের উত্তর এবং পূর্বে শান্তি রক্ষা করা হবে। এটা হচ্ছে মেন প্রতিশ্রুতি। আরও অনেক প্রতিশ্রুতি রয়েছে যেগুলো নিয়ে আমরা চ্যানেলে আলাদাভাবে ভিডিও করেছিলাম। তো আজকে মূলত মূল যে প্রতিশ্রুতি সেগুলোই বলছি। এবার দেখুন কংগ্রেস কি প্রতিশ্রুতি দিয়েছে। মূল কথা ন্যায়পত্র, যুব, নারী, কৃষক, শ্রমিক, অংশীদারি, এই 5 ক্ষেত্রে ন্যায়। শিক্ষিত যুব সম্প্রদায়ের প্রথম চাকরি নিশ্চিত, বার্ষিক 1 লক্ষ টাকা বেতন। এছাড়াও 2025 থেকে কেন্দ্রীয় সরকারের চাকরিতে মহিলাদের অর্ধেক সংরক্ষণ। প্রতিটি গরিব পরিবারের মহিলাদের বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের ন্যায্য মূল্যের আইনি নিশ্চয়তা দেওয়া হবে। ন্যূনতম 400 টাকা মজুরি দেওয়া হবে শ্রমিকদের। এছাড়াও জাতভিত্তিক জনগণনা এবং আর্থিক সমীক্ষা করা হবে। এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের ঊর্ধ্বসীমা 50% বেশি করতে সংবিধানে সংশোধন করা হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের 30 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, মানে চাকরি দেওয়া হবে। এছাড়াও অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে এবং জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হবে। এটা গেল কংগ্রেসের প্রতিশ্রুতি। এবার দেখুন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের তৃণমূল তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন। মূল কথা দিদির শপথ, সব জব কার্ড হোল্ডারদের 100 দিনের নিশ্চিত কাজ, ন্যূনতম 400 টাকা দৈনিক মজুরি, সব গরিবের পাকা বাড়ি, বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার, পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডারের দামের ওঠানামা পরিচালনা প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড গঠন করা হবে। এছাড়াও দুয়ারে রেশন, প্রত্যেক রেশন কার্ডধারীকে 5 কিলোগ্রাম বিনামূল্যে রেশন দেওয়া হবে। স্বামীনাথন কমিশনের সুপারিশে চাষিদের ন্যূনতম সহায়ক মূল্যে দেওয়ার আইনি নিশ্চয়তা দেওয়া হবে। 25 বছর পর্যন্ত স্নাতক ও ডিপ্লোমাধারীদের 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ, মাসিক বৃত্তি এবং উচ্চশিক্ষায় 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এছাড়াও সিএএ আইন বাতিল করা হবে, এনআরসি বন্ধ করা হবে, অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে লাগু করতে বা চালু হতে দেওয়া হবে না। এছাড়াও 13 থেকে 18 বছরের মেয়েদের শিক্ষার জন্য বছরে 1000 টাকা, এককালীন 25,000 টাকা অনুদান। এছাড়াও সব মহিলাকে আর্থিক সহায়তা। এছাড়াও 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুযোগ করে দেওয়া হবে। এটা গেল তৃণমূলের প্রতিশ্রুতি। এবার দেখুন সিপিএমের প্রতিশ্রুতি কি রয়েছে। সিপিএম প্রতিশ্রুতি দিচ্ছে সিএএ, তারপর ইউএপিএ, এছাড়াও এনএসএ, পিএমএলও বাতিল করা হবে। শ্রমিকদের ন্যূনতম 26,000 টাকা মজুরি। এছাড়াও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি সংস্থান, কাজের অধিকারকে সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত করা,
কর্মসংস্থান অথবা বেকার ভাতা আইন করে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ এবং শূন্যপদে নিয়োগ, সমলিঙ্গের দম্পতিদের আইনি স্বীকৃতি, এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020 এর রূপায়ণ বন্ধ, জিডিপির 6% শিক্ষা এবং 5% স্বাস্থ্য বরাদ্দ, এছাড়াও কেন্দ্রীয় কর থেকে প্রাপ্ত রাজস্বের 50% রাজ্যগুলিকে দেওয়া, মুখ্যমন্ত্রীর সুপারিশ করা 3টি নাম থেকে রাজ্যপাল নিয়োগ করবেন রাষ্ট্রপতি, এছাড়াও জাতভিত্তিক জনগণনা এবং রাজনৈতিক দলগুলিকে কর্পোরেট অনুদান নিষিদ্ধ করা। এই যে প্রতিশ্রুতি এটি কিন্তু সিপিএম দিয়েছে। তো আমরা আপনাদেরকে 4টি দলের প্রতিশ্রুতি বললাম। এবার আপনাদের কোন দলের প্রতিশ্রুতি ভালো লাগলো, কোন প্রতিশ্রুতিটি সবথেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।